আমার শ্বশুর আমাদের বাসায় আসছে। জাহিদ, জাহিদ এদিকে এসো। কি হয়েছে? তুমি চিল্লাচ্ছ কেন? আমি দেখলাম তোমার বাবা আসছে, তুমি তাড়াতাড়ি যাও, মেন গেটে তালা লাগিয়ে দাও। আর যদি তোমার সাথে দেখা হয়ে যায় তুমি বলবে আমি বাসায় নেই আর তুমি কাজ খুঁজতে বাইরে যাচ্ছ। তোমার তো এখন কোনো চাকরি নেই, তারপরও সে কাউকে কিছু না জানিয়ে কিভাবে বাসায় আসলো? এখন তোমার বাবার এই বোঝাটা আমরা কিভাবে সামলাবো বলো তো? যাও তালা লাগিয়ে বাবাকে বলবে আমি বাড়িতে নেই আর বাবা যেন এখন চলে যায়। আসলে বাবাও হয়েছে না, যখন তখন কিছু না বলে হুট করে চলে আসে। আচ্ছা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি বাবাকে দেখছি। শোনো, তুমি চুপচাপ ঘরের মধ্যে থাকো, দরজা আটকে দাও, আমি দেখছি। বাবা তুমি, বাবা তুমি আসার আগে একবার আমাকে ফোন করে তারপরে আসবে না? তোমার বৌমা তো বাসায় নেই, তোমার বৌমা তো তার বাপের বাড়ি চলে গেছে। আর তুমি তো জানোই বাবা, আমার চাকরি নেই, তাই আমিও একটা চাকরি খোঁজার জন্য বাইরে যাচ্ছি। তুমি এক কাজ করো বাবা, তুমি এখন বাড়িতে চলে যাও। আরে বাবা, তুই এত চিন্তা করিস না তো, আমি তোর বাসায় থাকতে আসিনি, তোকে তো আমি একটু চোখের দেখা দেখতে এসেছি। হ্যাঁ বাবা, তুমি এখন গ্রামেই চলে যাও। আমি তোকে শুধু এক পলক দেখার জন্য এসেছি বাবা। বাবা আসলে কি, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, আমি তো তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি কষ্ট পেও না বাবা, তুমি এক কাজ করো, তুমি বরং এখন চলেই যাও। আরে বাবা, তুই এত ভাবিস না, আমি তোর কাছে তো টাকা নিতে আসিনি, আমি তোকে টাকা দিতে এসেছি। কি বাবা, তুমি সব কি বলছো? তুমি আমাকে টাকা দিতে এসেছো? হ্যাঁ রে বাবা, তোর চাকরি নেই এ কথা শুনে তোর মা ভীষণ অস্থির হয়ে যাচ্ছিল, আমারও কিছু ভালো লাগতেছিল না, তাই তোকে কিছু টাকা দেওয়ার জন্য বাসায় আসছিলাম। এই নে বাবা, এখানে টাকা আছে। বাবা তুমি এত টাকা কোথায় পেলে? আসলে তোর মার কিছু গয়না ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছে। কাঁদিস না বাবা, তোর মা বলেছে তোদের ভালো থাকাটাই আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। বাবা আমি কত বড় অপদার্থ ছেলে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো মায়ের ওই গহনার জন্য কান্না করছি না, আমি কান্না করছি আমার এই নোংরা মনটার জন্য। এতক্ষণ তো আমি মিথ্যা অভিনয় করছিলাম বাবা, যে তোমাকে বাসায় রাখবো না এই ভেবে। বাবা আসলে বাসায় তোমার বৌমা আছে, আর আমিও না কোথাও যাচ্ছিলাম না, শুধুমাত্র তোমাকে বাসায় না রাখার জন্য আমাদের এত মিথ্যা অভিনয় করা। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। ওর বাবা, ওর কিছুই হয়নি, যে ভুল করে নিজের ভুল শুধরে নিতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে। আমিও তোকে ক্ষমা করে দিয়েছি, তুই ঘরে যা, আর আমিও চলে যাচ্ছি। না বাবা, তুমি কোথাও যাবে না, তুমি আমার বাসায় আসো, আমার ব্যাংকে এখনো অনেক টাকা আছে তোমাদেরকে দেখার মতো। চলো।